আমাদের এলাকায় একটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে, সেটি হচ্ছে যে একটি পঞ্চম শ্রেণীর অনেক ছোট শিশু ধর্ষিত হয়েছে। যে ধর্ষণ করেছে তিনি অনেক বয়স্ক, আর বাচ্চাটা অনেক গুরুতর অবস্থায় তাকে মেডিকেল হসপিটালে অ্যাডমিট করা হলো। তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা কথাই বলতে চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই। আজকে এই ছোট শিশুর সাথে এই অন্যায়টা করা হয়েছে, কালকে আমাদের ছোট ছোট বোন আছে, তাদের সাথে এই অন্যায়টি করতে পারবে। তো আমরা এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এবং ফাঁসি চাচ্ছি। সে বিবাহিত, তার মেয়ে বিয়ে দিয়েছে, সে নাতি নাতনির মুখ পর্যন্ত দেখেছে, সে অনেক প্রাপ্তবয়স্ক, 40+ বয়স হবে তার। আজকে একটা ছোট মেয়ে ধর্ষণ হয়েছে, তো আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় তার কারণে সতর্ক হতে হবে। সেই ইয়াতে আমি চাই যে ওনার ফাঁসি হোক, কারণ যে আমাদের বাচ্চা কাচ্চা বড় হচ্ছে এইভাবে। এই কিছুদিন আগে একটা ঘটনা হইলো, ছোট শিশুর সাথে একটা বয়স্ক লোক করলো, আবার আজকে 15 দিন হইলো না, তাতেই আবার একটা ঘটনা হইলো। তো এইটা দেখে আমাদের বাচ্চা কাচ্চাও যেন ভয় পায়। ওনার এমন শাস্তি হওয়া দরকার যে ওনার দেখে যেন আমাদের বাচ্চা কাচ্চাও ভয় পায়, যেন সতর্ক থাকে। আমাদেরও মেয়ে আছে, যে আমরাও বাসায় থাকি না, কাজে যাই, ঠিক আছে, তা আমাদেরও বাচ্চা কাচ্চার নিরাপত্তা চাই। আমরা একই ক্লাসে পড়ি, আমরা একসাথে যাই স্কুলে, প্রতিদিন যা আশা করি। আজকে স্কুলে যাইনি, সেজন্য আমরা ফ্রেন্ড, আমাদের ন্যায্য বিচার চাই, এটার বিচার চাই আমরা। ওই বাসাটা আমার ছিল, আমি এদের কাছে বেশে দিছি ওই বাসাটা। আমরা গোসল করতে গেলে, আমার মেয়ে গোসল করতে যাক বা আমি গোসল করতে যাই, আমার মা পেশাব করতে যাক, ওই ছেলে বেড়ার ফুকা দিয়ে ফুচিবারে দেখতো। একদিন ওয়ও সকালে গোসল করতে গেছে, আমিও গোসল করতে গেছি। ওই মাথাতে শ্যাম্পু মাখে আমাকে ফুচিবারে দেখতে, আমি কাপড় বদলাইতে যাই, ওকে দেখে ফেলাই। তার ফ্যামিলিদেরকে আমি বিচার দিই। বিচার দেওয়ার পরে তার ফ্যামিলি বিশ্বাস করে না করার কারণে আমাদেরকে ধরে ধরা করার পরে আমি তাদের নামে মামলা করে দিই। সেই মামলা আমি আজও উঠাইনি। ওরা অনেক চেষ্টা করছে যে মামলাটা উঠানো হবে, কিন্তু আমরা বলছি আমরা উঠাবো না। কেন? আমার টাকা বড় না, আমার ইজ্জত বড়। এই জন্য আমি আজও ওর জন্য আমি ওই মামলা উঠাইনি। ওই বাস স্ট্যান্ড থেকেও আমাকে লোক পাঠাইছে, নানান জায়গা থেকে লোক পাঠাইছে যেন আমি মীমাংসা করি, কিন্তু আমি আজকেও ওর মীমাংসা এটা করিনি। আমার এখনো আর ওই কাগজ আছে আমার কাছে। আজকের ঘটনা যে আমার বাচ্চা যদি হয়তো, একজনের বাচ্চা মানে আমার বাচ্চা, যদি ওই মেয়েটা আমার হয়তো, তা আমি চাই তার হয় ফাঁসির অর্ডার হোক, নাইলে ওর জায়গায় কাটে দেওয়া হোক। আপনারা জানেন যে শেখপুরা এলাকার 17 নম্বর রেলঘুন্টি এলাকায় একটি শিশু বাচ্চা সে অ্যাবিউজের শিকার হয়েছে। তো সেই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি আসামি ফারুক, তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই বাচ্চা শিশুটিকে তৎক্ষণাৎ সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমরা উদ্ধার করে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেছি। এবং আপনারা জানেন যে এই আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। স্থানীয় জনসাধারণ খুব বিক্ষুব্ধ অবস্থায় ছিলেন, আমরা তাদেরকে প্রশমিত করেছি এবং খুব দক্ষতার সাথেই আমার অফিসাররা এই আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো উক্ত ঘটনায় আপনারা জানেন যে ইতিমধ্যেই নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। আমরা পরবর্তী যে আইনি কার্যক্রম সেটাকে সমাপ্ত করে আসামিকে আইন আমলের আওতায় নিয়ে আসতে পারবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউজটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।